তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুড়ি স্পোর্টসের খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে রাষ্ট্রীয়ভাবে কিশোর কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাকে প্রাধান্য দেওয়া হয়েছে। খসড়া অনুযায়ী 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা মোট 60টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। ইভেন্টগুলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টস। অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্যও রাখা হয়েছে বিধিনিষেধ। একজন খেলোয়াড় সর্বোচ্চ 2টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তাদের বয়সসীমা অবশ্যই 12 থেকে 14 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে তার বয়স ও নাগরিকত্ব প্রমাণের জন্য সরকার কর্তৃক ইস্যুকৃত ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে। এক্ষেত্রে ভুল তথ্য প্রদান, জাল কাগজপত্র দাখিল কিংবা প্রতারণার আশ্রয় গ্রহণ করা হলে উক্ত খেলোয়াড়ের অংশগ্রহণ তাৎক্ষণিকভাবে বাতিল করা সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের 64টি জেলাকে মোট 10টি অঞ্চলে বিভক্ত করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমের প্রাথমিক ধাপ ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক দল গঠন। পরবর্তী পর্যায়ে উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য থাকছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত হার অনুযায়ী ভাতা। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে জেলা পর্যায় থেকে তাদের স্ব ইভেন্টের জন্য নির্ধারিত মানসম্মত খেলোয়াড়ি পোশাক প্রদান, প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে বিজয়ী খেলোয়াড়দের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সনদপত্র। এছাড়া জাতীয় পর্যায়ে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প এবং উন্নত ক্রীড়া নৈপুণ্য অর্জনের বিশেষ সুযোগও থাকবে। প্রতিভাবান খেলোয়াড়দের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগও রাখা হয়েছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে এই কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি দায়িত্ব পালন করবে। এই কর্মসূচি পরিচ্ছন্নভাবে পরিচালনা করতে যাবতীয় আর্থিক কার্যক্রম সরকারি আর্থিক বিধিবিধান মেনে পরিচালিত হবে। রাফি আমিন, RTV।